এই ফাঁকা একটা গাছে দেখুন কতগুলো লতি হয়েছে একটা গাছেই। আর আমার দেবর কিন্তু এইটা খেতে খুবই পছন্দ করে। এই যে কি চমৎকার পেয়ারা, একটা পেয়ারা খাই আমি। এই দেখুন আমার জন্য রান্না হচ্ছে, এটা এই যে রান্না হচ্ছে এই খাবারটা আমার ভীষণ পছন্দের, কোথায় করে নিয়ে খাচ্ছি। এই দেখুন এই যে মাছ ভাজা আমার ভীষণই প্রিয়, যদিও এগুলো চাষের কিন্তু এগুলাও কোনো সার ওষুধ দেয় না। এখন হচ্ছে যে দাদা জাল খাও দিচ্ছে। দারুণ হয়েছে তো। ফাইনালি খুব সকালবেলায় বাইক নিয়ে বের হয়ে গেলাম, আর আমি ছিলাম পিরোজপুর থেকে এখন আমি আমার গ্রামের বাড়িতে যাব। সোজা এই ভাঙাচোরা রাস্তা, ছোট্ট একটা রাস্তা, তো এই যে চলে এসেছি, কাট করে দিয়েছি। আমার বাবা শ্রীরামকাঠি থেকে, তাকে নিয়ে একবারে গ্রামের বাড়িতে চলে যাব। তো বাবার সাথে দেখা করে তাকে নিয়ে দেন আবারও বাইক চালানো শুরু করেছি। এখান থেকে যাব নাজিরপুর, তারপর এই যে আমাদের বাজার, মানে এখনও এসে পারি নাই। এখান থেকে আমি যদিও ভিডিও এখান থেকে কাট করে দিব, আমাদের ব্রিজের কাছে এই যে নিয়ে আসলাম। এই হচ্ছে তারাবুনিয়া বাজার, আমাদের গ্রামের ব্রিজ। আর সামনে আরেকটা ব্রিজ আছে, সেটা হচ্ছে এই যে যেটা ভাঙা একটা ব্রিজ, মানে ভয় লাগে, দেখেন এটা কিন্তু ডুবে গেছে। তো তারপরেও এখান থেকে ওইভাবে যাচ্ছি, তারপরে আমরা বাড়ি পৌঁছি। এই হলো আমাদের গ্রামের রাস্তা। আমি আর বাবা এখন ডরে যাচ্ছি, ডরে। বন্ধুরা আমরা এখন এই যে ডরের ভিতর আমাদের ঘেরে যাচ্ছি বাবা আর আমি। তুমি একটা জায়গায় আসলে প্রচুর ভিডিও বানাইতে পারবা, প্রচুর। এই যে কচুর চাষ করছে কে? তোর কাকা বই এলো বালার বেটার। দারুণ হয়েছে তো, এটা নিয়ে একটা ভিডিও বানাও। গ্রামে আসলে সব এরকম একদম অর্গানিক খাদ্য খাবার গ্রহণ করি। বাবার আমি গেড়ে আসছি, দেখেন কুমড়ো শাক খাবো, সব শাক পাতা খাবো। আর একটু পরে যাব একদম প্রকৃতি থেকে যে শাকটা আসে, সেটা হোক আপনার থানকুনি পাতা, তারপরে আরও যেসব কচু শাক, কচুর লতি, ওইগুলো ছিটতে যাবো, যেগুলো কোনো চাষের না। যদিও এগুলো চাষের, কিন্তু এগুলোও কোনো সার ওষুধ দেয় না। কুমড়ো শাকটা হচ্ছে খুব পুষ্টিকর খাবার, রক্ত তৈরি হয় কুমড়ো শাকে। এই হচ্ছে আমাদের পুকুর। এখন এই যে দাদা খাবার দিল, এখন আমরা মাছ ধরবো, ছোট মাছ ধরবো এখান থেকে। এখন হচ্ছে যে দাদা জাল খাও দিচ্ছে। বলো। একটা ফলই মাছ। ওই যে নিচে পড়ছে, কিন্তু ওইটা রয়ে যাবে। দেখুন জাপানি কুটু অনেক বড়, এইগুলো রান্না করবো। আর এত বড় বড় হয়, সেগুলো আরো খেতে মজা লাগে, আমাদের পুকুরের মাছই। বন্ধুরা ওই পাশে দুইটা পাইছি, এই পাশে আপনাদের দাদা জাল খাওয়া দিচ্ছে। দেখি এই পাশে কি রকমের মাছ ওঠে। এই যে এইখানে আবারও খাওয়া দিল। এই যে পেঁচা ফল দড়ি। আমাদের পুকুরে অনেক ধরনের মাছ আছে, নিজেদের এটা চাষের মাছ, কিন্তু আমরা খাল থেকে আর কি ধরি। অনেক ধরনের দেশি মাছ আছে। গ্রামে আসলে আমি এরকম বাগান থেকে এই অর্গানিক সব প্রকৃতি থেকে যে খাবারটা আসে, কারণ এইটা কোনো চাষের না, সেই শাকসবজি খেতে আমি ভীষণ পছন্দ করি। এখন বৌদিরে নিয়ে ওইখানে যাচ্ছি। কি ছিড়বো বৌদি? কচুরলতি, বুনো কচুরলতি। এখন আমরা হচ্ছে বুনো কচুরলতি ছিড়বো এখান থেকে, তারপর ওইটা বৌদি রান্না করবে মাছ দিয়া। জাপানি পুঁটি মাছ পাইছি এই কাদার ভিতর দিয়া আমরা, এটা কিন্তু চাষের না। গ্রামে আপনি এই খাবারগুলা গ্রাম ছাড়া কোথাও পাবেন না। এই দেখেন বন্ধুরা, দেখুন কত সুন্দর লতি হয়েছে। এই ফাঁকা একটা গাছে দেখুন কতগুলো লতি হয়েছে একটা গাছেই। আর আমার দেবর কিন্তু এইটা খেতে খুবই পছন্দ করে। বুনো শাকসবজি, আমার বাগানে অনেক ধরনের বুনো শাকসবজি আছে, এইগুলো তুলে তুলেই রান্না করে দেই ওকে। কি পরিমাণে, আরো অনেক তুলবো। আপনারা শহর থেকে যে দোকান থেকে যেগুলা কিনা খাবেন, ওগুলা মোটা মোটা, কিন্তু ওই মোটার থেকে এই চিকন গুলাই অনেক পুষ্টিকর। এই দেখুন কত সুন্দর, চিকনও না, একদম দেশি কচুরলতি মতোই মোটা হয়েছে, দেখছেন কি দারুণ। এগুলো ভীষণ স্বাদের একটা খাবার। এরপরে থানকুনি পাতা, তারপরে ওই যে তেলা কচু পাতা, মানে গাছের যে মাথাটা, ওইগুলা ভীষণ পছন্দ করি আমি। আমরা এখানে আসছি বরবটি ছিঁড়তে, যে বাগান থেকে আমাদের ঘেরের বাড়িতে আসতে হয়। দেখুন অনেক বরবটি হয়েছে, দারুণ, প্রচুর বরবটি হয়েছে। এই যে বরবটি দিয়ে কি খাবো? ফলন হয়েছে বন্ধুরা, দেখুন
এই বরবটি ভাজি খেতে খুবই মজা লাগে, ভর্তা খেতে ভালো লাগে, আর রান্না করলে মাছ দিতে সেটাও ভালো লাগে। আর দেখুন কত সুন্দর লম্বা লম্বা বরবটি এই যে হয়েছে। মোটা মোটা ভাজি কালকে তো একটা। তুলছি, তারপরেও এত পরিমাণ হয়েছে দেখছো, অনেক বড় বড় দেখছো? এই দেখ। বেশি তোলা লাগবে না, অল্প করে না। আমাদের ঘেরের বাড়িতে আসছি, গরমে ঘামায় একদম ঝোল হয়ে যাচ্ছে আমি, মোট কথা এত গরম লাগতেছে আমার। এই যে হচ্ছে বৌদি, দেখেন আমাদের লেবু গাছ, মাই গড কি পরিমাণে লেবু হয়েছে, প্রচুর, ওরে গাছের মাথা বাবা। ঝুলে পড়ছে, দেখেন বাড়িতে ঠ্যাক দিছি। মানে ভাঙা পড়বে এই ফলন লেবুতে। এই যে বৌদি, আমি এগুলো শহরে নিয়ে যাব, অনেকগুলো তুলছি। প্রচুর এক ঝুড়ি লেবু তুলছি। দেখেন লেবু, ওরে বাবা। এই যে কি চমৎকার পেয়ারা, একটা পেয়ারা খাই আমি। এই টাটকা পেয়ারা দারুণ। দিদির জন্য নিয়ে আর যাই। এই যে লাল শাক একই বেডে, এই যে এইগুলাতে বেগুন হইতে হইতে দেখা যাচ্ছে লাল শাক উঠে যাবে। চমৎকার। বেগুন গাছে ফুলও চলে এসে দেখছো এই যে। আহ, কি সুন্দর আঁক হইছে। ওই পাশে বড় হয়ে গেছে অনেক বড়। আমার জন্য ওই জন্য রাইখে খাওয়া দিও যাবে কিন্তু, বেশি। আবার খাইয়া ফেলাই না একা না না, রাইখে দিও কিন্তু আমার জন্য, এর পরের তারিখে এসে খাবো অনেক। থানকুনি পাতা তুলতেছি। আমার দেবর কিন্তু এইগুলো খুবই পছন্দ করে, বললাম আপনাদের বোনার শাকসবজি খেতে খুবই পছন্দ করে। আর এত সুন্দর এগুলো কোনো চাষের না, হ্যাঁ আর থানকুনি এত- পাতা এই বর্ষাকালে কিন্তু থাকে না, মরে যায়। তো আমার ঘেরে পরে উঁচু জায়গায়, এই উঁচু জায়গায় এই থানকুনি পাতা আছে, আমি এগুলো রেখে দিই, মাঝে মধ্যে আসলে এগুলো আমি রান্না করে দেই। হ্যাঁ, আর আমি এগুলা ভীষণ পছন্দ করি, ভীষণ। হ্যাঁ, ছোট মাছ পাওয়া যায় নাই, এইগুলা কাইটা এগুলা দিয়ে শাক সবজি দিয়ে রান্না হবে। এই দেখুন আমার জন্য রান্না হচ্ছে, এটা হচ্ছে কুমড়া শাক, এটা হচ্ছে বরবটি, শাপলা, কচুরলতি, তারপরে থানকুনি পাতা, ওই সরি তেলাকচু শাক, এই যে থানকুনি পাতা। এই অর্গানিক খাবারগুলো সব কোনো চাষের না, কি দারুণ খাবার। এই যে মাছ ভাজি হচ্ছে, কচুরলতি একদম বাগান থেকে নিয়ে আসছি, ভিডিওতে দেখতে পাইছেন সেইটা। এই যে রান্না হচ্ছে, এই খাবারটা আমার ভীষণ পছন্দের, কলা পাতায় মাছ আর কচুরলতি। দেখুন শহর থেকে গ্রামের বাড়ি আসার সাথে সাথে বৌদি একদম অর্গানিক সব খাবার দাবার অ্যারেঞ্জ করছে। আমি কোনো চাষের খাবার খাইতে আমার ইচ্ছা করে না, অন্তত বাড়ি আসলে। যার কারণে এই যে বৌদি কি কি রান্না করছো বলো তো ভিডিওতে। কচুলতি পাতায় ভাজি করেছি মাছ দিয়ে, শাপলা ভাজি করেছি, কুমড়ো শাক ভাজি করেছি, থানকুনি পাতা বড়া করেছি, ডিম রান্না করেছি, তার সাথে বরবটি রান্না করেছি, তেলাকচু শাক রান্না করেছি, আর ওকে রেডি করে দিলাম, ও আর খাচ্ছে। এই হচ্ছে ও খুবই আমার ভালো খায়। খাবার, কলার পাতায় করে নিয়ে খাচ্ছি। এই দেখুন এই যে মাছ ভাজা আমার ভীষণই প্রিয়।